ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা বিপর্যস্ত ইরানে চলছে পুনর্গঠনের কাজ। মাত্র ৪০ ঘন্টায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করে চমক দেখিয়েছে তেহরান। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩ মাসের মধ্যে মেরামত করে পুনরায় চালু করারও উদ্যোগ নিয়েছে সরকার। তবে এর মধ্যেও হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোসাদ প্রধান। মার্কিন ইসরায়েলের বর্বর আগ্রাসনের শিকার এই বাড়িগুলো ভুক্তভোগী ইরানিদের একমাত্র আশ্রয়। পরপর দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ফাতেমার জীবিকার একমাত্র সম্বল দোকানটিও ধ্বংস হয়ে যায়। নতুন করে জীবন শুরুর সংগ্রাম করছেন ফাতেমা। আমার ছেলে দোকানেই ছিল, সে গুরুতর আহত হয়। এই আঘাত আমাদের খুব ক্ষতি করেছে। বস্তুগত জিনিস আবার অর্জন করা যায়, তবে মানসিক শান্তি নয়। আমরা মানসিকভাবে কঠিন আঘাত পেয়েছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঘাত মেরামতে ব্যস্ত ইরান। যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে দেশ জুড়ে চলছে সেই কর্মযজ্ঞ। মাত্র দুদিনে ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করে চমক দেখিয়েছেন ইরানের প্রকৌশলীরা। গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে চালু হয়েছে রেল। গুরুত্বপূর্ণ ব্রিজ, রাস্তাঘাট এবং কলকারখানাও পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩ মাসের মধ্যে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতিতেও থেমে নেই ইসরায়েলি হুমকি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান বলেন, ইরানের শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আমাদের ইরানের মিশন তখনই থামবে যখন সেখানে উগ্রপন্থী শাসন ব্যবস্থার পতন হবে। ইরানের শাসন পরিবর্তনই আমাদের লক্ষ্য। আরেকটি অস্তিত্বগত হুমকির মুখে আমরা কখনোই নীরব দর্শক হয়ে থাকব না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কঠোর অবস্থানেই আছে ইরান। ইসলামাবাদের প্রথম দফার বৈঠকটি সমাধান ছাড়াই শেষ হবার পেছনেও এই কারণটি মুখ্য। ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে। ইরানে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলতে দেয়া যাবে না। 10 বছরের কম সময়ের জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র চায় 1 দশকের বেশি সময়ের প্রতিশ্রুতি। এখানেই আটকে আছে স্থায়ী যুদ্ধবিরতির সমঝোতা। কাজী শাহরিন, স্টার নিউজ।